রাস্তাটা না গিয়ে ইছামতি নদীর ভিতর দিয়ে বাজারে ঢুকছি। বাজারে যাইতেছি। দেখুন, এটাই আমাদের ইছামতি নদী। এই নদী দিয়ে এই ঢাকার ইছা মহাসড়কের ব্রিজ এটি। আমি এই নদীর উপর দিয়ে নিচ দিয়ে যাইতেছি, কারণ ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক ঘোরা হবে, বাজার অনেক টাইম লাগবে। তাই আমি এখানে এদিক দিয়ে বাজারে যাচ্ছি। অনেকে যে ধান লাগিয়েছে, ধান কত সুন্দর ধান হয়েছে নদীর ভিতরে। পাশে কচু আছে, তারপরে ঘাস, গরুর ঘাস লাগাইছে খাওয়ানোর জন্য। এই যে ঘাস, গরুর ঘাস। এই হালকা একটু পানি আছে, আমার লাভ দিতে হতে হবে। এই যে ধান, আপনারা দেখতে থাকুন। আমার বাজারে ভিড়তে যাচ্ছি। এটা হলো ব্রিজ। ব্রিজ, প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখন সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসলাম আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে। আমি আস্তে আস্তে বাজারের দিকে ঢুকে যাচ্ছি, প্রায় কাছাকাছি এসে গেছি। ওই যে ওইটা দেখা যাচ্ছে শ্মশান, ওই যে হিন্দুদের শ্মশান ঘাটটা। ওখানে কেউ মারা গেলে ওখানে পুরানো হয়। তার পাশেই আছে প্রাইমারি স্কুল, এবং প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে আছে আমাদের উথলি বাজার। এটা হলো ডাক বাংলা। দেখতে থাকুন। আমি এখন বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। পানি নেই নদীতে, শুকনো হয়ে গেছে, বৃষ্টির কোনো আকার নেই, চারপাশে রোদ আর রোদ। কিছুদিন পরে আমাদের এই জায়গা মেলা আরম্ভ হয়ে যাবে, ফজর পাগলার মেলা। তো আপনারা যদি কেউ আসতে চান, এই মেলায় অংশগ্রহণ করতে পারেন। এবং 3 দিন 4 দিন পর্যন্ত এই মেলাটা থাকে, গান থাকে। প্রথম দিন মিলাদ মাহফিল হয়, তারপরে তবরক বিতরণ করা হয়। ওই যেটা হলো স্কুল, প্রাইমারি স্কুল, তার ওই পাশে আছে গার্লস স্কুল। অনেক সুন্দর একটি আল্লাহর মনোরম সৃষ্টি পরিবেশ দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য। কিন্তু আমরা কখনো তার শুকরিয়া আদায় করি না, যার কারণে আমাদের এত বিপদ আপদ আমাদেরকে ছাড়ে না। দেখতে থাকুন, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। প্রচণ্ড রোদ উঠেছে, তাই আপনাদেরকে নিয়ে আসলাম এই পরিবেশটা দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন। আমি এখন ঢুকে যাব বাজারের ভিতরে। থাকুন। কি মাছ? আজকেও মাছ নেই না? পাঙ্গাস মাছ, পাঙ্গাস ছাড়া কোনো মাছ নেই। তাও হলো পাঙ্গাস মাছ আছে।
ঝাটকে চলবে না। কাকার শুটকি বেচা কিনি কেমন হইতেছে? টুকটাক, তেমন না। বাজার তো লাগে না, এটা খাইব কি? বাজার তো লোকই আহে না। সমস্যা বাজার লোক আসে না, একা মাছ ঘূর্ণিবারটা হয়েছে না পর্যন্ত। আইছিলাম কটা মাছ কেনার জন্য, কিন্তু মাছ নাই। আছে এই পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ তো নেই না। পাঙ্গাস মাছ আছে, তাছাড়া আর কোনো মাছ নেই। না এগুলো চলবো না, কলাপন ওগুলো খাইতে পারবো না। শুটকি যেগুলো নিয়েছিলাম ওগুলোই আছে। ওই কটা 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 করে দিয়ে দিয়ে খাই, গ্রানে গ্রানে। শুটকি আনেন কোন জায়গা থেকে? কাকা তাহলে আসি, যাইন দোকানে যাইন এক সময়। আছে জানি তার তো ভালো নরম দেখা। লাল শাক খুঁজছিলাম, তা নাই। বড় হয়ে গেছে, একটু ছোট সাইজ থাকলে ভালো, একটু ছোট সাইজ থাকলে ভালো, লাল হলে ভালো তো। লাল পছন্দ করে লাল। আরে লাল এটা স্বাদ, মানে খেয়ে স্বাদ পাবে। একদিন নিয়ে দাও, তুমি তো নেও না, একদিন নিয়ে দাও, খেয়ে স্বাদ পাবে। কত ইরা নেয়, রবিক নেয় প্রত্যেক দিন। কত? 20 টাকা লাগো নাকি? কটে দিয়েছেন, ব্যাগ নাই, বাইন্দে দিন। দর্শক দেখতে থাকুন, আমি শাক কিনলাম। আরেকটা দেওয়া যায় না? আরেকটা দিয়ে দেন। এর ভিতরে সার্বিক গুণ, এই জন্য খেয়ে যেটা টকটকা বেশি হলে তো বীজ দেওয়া, সার দেওয়া।